কেউ বুঝতে পারবে। আর এই মন্দিরে কিন্তু বিয়ে হয়, সেই ডিটেলসও তোমাদেরকে অলরেডি হয়তো দিয়ে দেবো বা দিয়ে দিয়েছি। আর এই গাছটা বাতাবি হয়েছে দেখো। তোমরা সবাই কেমন আছো? আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং ফেস নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে কোথাও তেমন একটা যাইনি, আজকে বাড়িতে কী কী করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো সর্বপ্রথম বলে রাখি, আজকে হচ্ছে শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। তো আজকের দিনে মানে যখন ছোটো ছিলাম, যখন স্কুলে এরা পড়তাম, তো মানে বাচ্চাদের অর্থাৎ ভাইদের ক্লাস নিতাম, খুব মজা লাগতো। তো তোমরা এটা কে কে মিস করছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এইমাত্র উঠলাম, ব্রাশ করলাম, আর এইদিকে দেখো ছাদে সমস্ত কিছু জামা কাপড় মিলে দিয়েছে, কারণ ভাদ্র মাসে এই রোদেতে, ঠিক আছে, যখন এই রোদ বেরায় ভাদ্র মাসে, একটা কথিত আছে যে বাঙালিদের এরকম জামা কাপড় একবার রোদে দিতে হয়, সেই জন্য রোদে দিয়েছে। চলো কী কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওতে দেখতে থাকো। মুড়ি খাওয়ার জন্য এটা ভেজে নিচ্ছে, এটা বেসন পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে আছে। তো ভেজে আমি যাব তোমাদেরকে আজকে একটা জায়গা নিয়ে যাব। আজকে হচ্ছে কালী মন্দির নিয়ে যাবো, আমাদের এখানের এই গ্রামের একটা কালী মন্দির, খুব সুন্দর অপরূপ দৃশ্য। এই তো হয়ে গেছে, এবার মুড়ি খেয়ে নেবো, তারপরে আমাদের এখানে দুর্গাপূজার কী প্রস্তুতি চলছে সেটাও দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে রোদ বেরিয়েছে প্রচণ্ড, আর তোমাদেরকে এখানের মানে আমাদের বাড়িটা হচ্ছে ওই ওই যে ওই জঙ্গলটার মতো দেখতে পাচ্ছ, ওখানটায় আমাদের বাড়ি, ঠিক আছে। আর এই মাঠটা পেরালেই, এই পুরো এই মাঠটা পেরালেই আমাদের এই মন্দিরটা। চলো পুরো মন্দিরটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। এবং আশেপাশে এখানে যখন অর্থাৎ ধান লাগানো হয় না, তখন কেউ আসেনি, আর যখন মানে ধান কাটা হয়ে যায়, সমস্ত মাঠ ফাঁকা হয়ে যায়, তখন সকলে আসে এই গ্রাউন্ডটাকে। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, তাই সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যদি সুন্দর প্রাকৃতিক আগে দৃশ্য দেখতে যাও, তো পুরো ভিডিওটা তোমরা দেখে। এই যে বাবন ঠাকুর চলে এসছে, এবার পুজো হবে। এই হচ্ছে সেই কালী মন্দির, যেটা বৈশাখের লাস্টে কিংবা জ্যৈষ্ঠর ফার্স্টে বড় করে পূজা হয়, সেই পূজাটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার আজকে তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে শ্মশান কালী, বুঝতে পারলে? জাস্ট মেঘটা দেখো। সমস্ত কিছু কে কি মিলেছে, এগুলো ঝাঁটা তৈরি হয়, ঠিক আছে। এগুলো নারকেল খোঁচা, ও হেভি লাগছে। মানে তোমার এখান থেকে যতটা দেখবে ততটাই সবুজ, ঠিক আছে। মানে যত দূর দেখতে পাবে তত দূরই ধান গাছ লাগানো আছে, ততটাই সবুজ। পুরো গ্রাম না, গ্রামের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। তোমরা চাইলে এই মন্দিরে বিয়েও করতে পারো, এবং নির্দেশাবলীটা ওখানে দেওয়া আছে এবং ফোন নাম্বারটাও ওখানে দেওয়া আছে। পুজো কমপ্লিট হয়ে গেলে এবার ঠাকুরমশাই আমাকে প্রসাদ দিয়ে দিল, প্রসাদটা আমি খেয়ে নিলাম। আর এই গাছটা বাতাবি হয়েছে দেখো, বাতাবি লেবু, প্রচুর বাতাবি লেবু হয়েছে। আমাদের মনারপুর অর্থাৎ আমাদের গ্রামে যেই পুজোটা হয়, সেই ঠাকুরগুলো এখানে হচ্ছে, ঠিক আছে।
মনোহরপুর শ্রী রামকৃষ্ণ হাই স্কুল সকলেই জানো, ওই আমাদের ওইটাই মনোহরপুর গ্রাম, ওখানেই যে পুজোর ঠাকুরটাই তৈরি হচ্ছে। আচ্ছা এগুলো কি মাটি বলে তো, গঙ্গা মাটি না কি বলে তো এগুলা? না এগুলো তো বালি। আর গঙ্গা মাটি দিয়ে কি একটা করতে হয় না? সেটা তো সে লাস্টে যখন সে কি হবে, ও ভাজা হবে যখন ওই যে ওখানে ওখানে চাষবাসে ওখানে ব্যবসায় মনোহরপুরের ঠাকুর এই তৈরি হতে লেগেছে। আর প্যান্ডেল তো এমনি আমাদের মন্দিরের মতো হয়, প্যান্ডেলটা কোথায় হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মনোহরপুর স্কুল গ্রাউন্ড, মনোহরপুর স্কুল বাজারের গ্রাউন্ড এটাই, এখানে খেলাধুলো হয়। এটা হচ্ছে আমাদের মনোহরপুরের দুর্গাপূজার যে প্যান্ডেল হয়, জাস্ট প্যান্ডেলটা মন্দিরের মতো হয়। এই যে এই পুরো গ্রাউন্ডে এখন কাদা, ঠিক আছে। আর ওইটা গ্রিল রুম সে সাইডে, ওখানে সমস্ত কিছু থাকবে, মানে রেস্ট নেবে যদি বৃষ্টি টিষ্টি হয়। আগের বছর এখানেই হয়েছিল দুর্গা ঠাকুরটা, এবছর সেই আমাদের ওখানে বাজারে ব্যাংকের নিচে হচ্ছে দুর্গা ঠাকুরটা। চলুন এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি মনোহরপুরের বাসিন্দা হও অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।